नमस्कार बंधुरा गार्डनिंग संक्रांत विषये नतून नतून अपडेट दीते आपनादेर सामने चले एसेछि आमि तनय और आपनारा देखछेन यूट्यूब चैनल गार्डन टाच अफ ग्रीनारि। बंधुरा आमि आमार छाद बागाने और आपनादेर सामने एकटा असम्भव सुंदर गाछ निश्चयई देखछेन सुंदर फुल फुटे रयेछे एकदम जेन राखिर मतो। आमादेर राखी पूर्णिमाते जे राखी आमरा हाथे पड़ी अनेकटा सेई रकम फुल। আপনারা কি দেখে বুঝতে পারছেন কি ফুল? অবশ্য থাম্বনেল দেখেই বুঝে গেছেন নিশ্চয়ই যে কোন গাছের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ বন্ধুরা, এটা একটা জামরুল গাছ এবং গাছটা একদম সুন্দর ঝাড়ের মতো হয়ে গেছে। দেখুন সুন্দর ঝাড়ের মতো হয়ে গেছে। একটা নীল হাফ ড্রামে রয়েছে, নীল রঙের একটা প্লাস্টিকের হাফ ড্রামে গাছটা রয়েছে এবং গাছটা আপনাদের আমি চারদিক থেকে দেখাবো। একদম মানে ঝাড়ের মতো হয়ে গেছে। দেখুন চারদিক থেকে দেখুন ঝাড়ের মতো একেবারে পুরো ঢেকে গেছে গাছটা এবং কুঁড়িতে আর ফুলেতে দেখুন গাছ কিন্তু একদম পুরো ভর্তি। অনেক ফুল অলরেডি ফুটে গেছে। এইগুলো যেমন দেখছেন এখানে কিন্তু মৌমাছি উড়ছে, বলতা উড়ছে, অন্য পোকামাকড় উড়ছে, তাই গাছের গায়ে হাত দিলে কিন্তু কামড় খাবার ভয় আছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পলিনেশনের জন্য বলতা মৌমাছি সব ঘুরে বেড়াচ্ছে। এই যে ফুলটা বলছি দেখুন একদম রাখির মতো, একদম রাখির মতো ফুলটা। অসম্ভব সুন্দর ফুল, সাদা রঙের ফুল, জামরুলের রাত্রির দিকেই ফোটে। তবে রাত্রিরে যেহেতু পোকামাকড়ের আনাগোনা কম থাকে তাই সকালবেলা থেকে পোকামাকড়ের সমাগম হয় এবং প্রচুর পরিমাণে মৌমাছি, মাছি, বলতা বিভিন্ন রকম কিন্তু পোকামাকড় আসে, পতঙ্গ আসে, এসে কিন্তু পলিনেশনে সাহায্য করে। আর যেগুলো দেখছেন এগুলো কিন্তু অলরেডি ফুল মানে পলিনেশন হয়ে গিয়ে ঝরে গিয়ে গুটি ধরার অপেক্ষায়। সবগুলো অবশ্য গুটি ধরবে না, কিছু কিছু ঝরে যাবে। আমি মাটিতে দেখাচ্ছি, দেখুন ফুলের রেণুগুলো পড়ে একদম পুরো মাটি সাদা হয়ে গেছে। ছাদের মেঝে দেখুন একদম সাদা হয়ে গেছে ফুলের রেণু পড়ে। দেখেছেন ফুলের রেণু পড়ে একদম মেঝে পুরো সাদা। প্রচুর পরিমাণে ফুল হয়েছে এবারেতে এই জামরুল গাছে এবং গত বছর বলে রাখি বন্ধুরা প্রচুর কুঁড়ি এসেছিল, কিন্তু আমি একটু শুকনো খাবার দিয়ে ফেলেছিলাম, তার জন্যে কিন্তু সব কুঁড়ি ঝরে যায়, আস্তে আস্তে সব কুঁড়ি ঝরে যায়, একেবারেই ফল হয়নি। সেই জন্য আমি আবার এবছর সে ভুলটা আর করিনি। জাস্ট খুব পাতলা করে সর্ষের খোল পচা তরল সার দিয়েছি, আর তাছাড়া কিচ্ছু করিনি বন্ধুরা। আর এই কুঁড়িগুলো ফোটার পরে গুটি যেই সামান্য ধরছে তখন ম্যাগনেসিয়াম সালফেট, এপসাম সল্ট যেটাকে আমরা বলি, সেটাকে অল্প করে জলে গুলে গাছের মাটিতে দিয়েছি। আর বোরন, ওয়াটার সলিউবল বোরন মাটিতে দিয়েছি। এর সাথে আরেকটা জিনিস করেছি, 15 দিন অন্তর আপনার দিয়েছি আমাদের বায়োভিটা এক্স, যেটা পিজিআর কাম ভিটামিন। সেই বায়োভিটা এক্স পরিমাণ মতো জলে গুলে 2 ml পার লিটার ওয়াটার জলে গুলে তার সাথে স্টিকার মিশিয়ে তার সাথে বোরন দিয়ে, বোরন আপনারা দেবেন অবশ্যই 2 গ্রাম পার লিটার ওয়াটার হিসেবে, সেইভাবে দিয়ে 1 থেকে 2 গ্রাম দেবেন, দিয়ে গাছেতে স্প্রে করেছি 15 দিন অন্তর। এইটুকুই করেছি, তার বেশি করিনি। আর গাছের গোড়ায় জল দিচ্ছি। আর যখন থেকে ফুল ফুটতে শুরু করবে বন্ধুরা একটা কথা বলি, অবশ্যই মাথায় রাখবেন। আমি কিন্তু কথা বলতে বলতে গাছের চারদিকটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, কেন ভিডিও অতিরিক্ত বড় করব না। আপনারা একটা কথা মাথায় রাখবেন, যখন ফুল ফুটতে শুরু করবে তখন কিন্তু আর যেহেতু পলিনেশনের ব্যাপার থাকবে সেহেতু আর গাছে জল স্প্রে করবেন না উপর থেকে। এই যে স্প্রে করছি ভিটামিন স্প্রে, তার করার হয়তো ধরুন ফুলগুলো ফুটে যাওয়ার পরে হয়তো স্প্রে করবেন, 3-4 বাদে, তার আগে কিন্তু করবেন না। আর যখনই গাছে ভিটামিন স্প্রে করবেন তারপরে কিন্তু আর স্প্রে করবেন না, মানে জল স্প্রে করবেন না, তাহলে কিন্তু ধুয়ে যাওয়ার ভয় থাকে। তবে স্টিকার মিশিয়ে নিলে ধোয়ার ভয়টা থাকবে না। স্টিকার মিশিয়ে নিলে কিন্তু দেখুন ভেতরেও ফুল ফুটেছে, দেখুন ভেতরেও প্রচুর পরিমাণে ফুল আছে, ভেতরেও দেখুন প্রচুর পরিমাণে ফুল আছে। এর মধ্যে জামরুল হলে খুঁজে পাওয়াই মুশকিল হবে, প্রচুর পরিমাণে ভেতরে ফুল আছে। বন্ধুরা এরকম একটা জামরুল গাছ করুন, এটা সবুজ জামরুল। এর ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা ভিডিও সেকশনে গিয়ে দেখে নিতে পারেন। এর আগেও হয়েছে জামরুল, অনেক হয়েছে। বন্ধুরা আপনারা একটা ছাদ বাগানে জামরুল করুন, তাহলে ছাদে বসেই জামরুল খেতে পারবেন। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।